আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 213 পাতায় যে 10 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা, এটা হবে 3630 মিটার। শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত, এটা হবে বক্সার দুয়ারে। সুন্দরী গাছ ম্যানগ্রোভ জাতীয় গাছ। কেলেঘাই ও কংসাবতীর মিলিত নাম হলদি নদী। লেজে ভর দিয়ে লাফাতে পারে চ্যাং মাছ। বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1905 সালে। দুইয়ের দাগের দেখো, সঠিক উত্তরটি খুঁজে পূর্ণ বাক্যে লেখো। দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত ডানকুনিতে। সাদা অর্কিড আছে কার্শিয়াঙে। আনারস ও কলা বিখ্যাত তরাই অঞ্চলে। মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে, এটা হবে দামোদর নদী থেকে। হাটে বাজারে কেনা বেচা যাবে না ন্যাদোষ মাছ। তিনের দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বিদ্যাধরী নদীর তীরে, এটা হবে চন্দ্রকেতু রাজার দুর্গ। আত্রে নদীর তীরে বালুরঘাট। দ্বারকেশ্বর নদীর তীরে আরামবাগ। তোরসা নদীর তীরে কোচবিহার। মহানন্দা নদীর তীরে ইংলিশ বাজার। আচ্ছা, এরপর চারের দাগে দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। আমাদের দেশের 4জন মহান বিজ্ঞানীর নাম লেখো। এটা 90 পাতাতে পেয়ে যাব আমরা। দেখো, লিখবে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এখান থেকে তুমি 4খানা লিখবে, 4 জনের নাম লিখবে। আমাদের দেশের 4জন বিপ্লবীর নাম লেখো। 91 পাতাতে পেয়ে যাব। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু। পশ্চিমবঙ্গকে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়? কি কি? নাম লেখো। 65 পাতায় পাবো। এ দেখো, ভূপ্রাকৃতিক বিভাগ। উত্তরের পার্বত্য অঞ্চল, তারপর দেখো তরাই অঞ্চল, উত্তরবঙ্গের সমভূমি, রাঢ় অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, গাঙ্গেয় সমভূমি, উপকূলের সমভূমি ও সুন্দরবন, নদী ও সাগর। তীরধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জনের নাম লেখো। লিখবে বিরসা মুন্ডা, সিধু ও কানু তিতুমের। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জন মহিলার নাম লেখো। লিখবে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সরোজিনী নাইডু। 5-এর দেখো, ছক পূরণ করো। শহরের বৈশিষ্ট্য আছে সদর শহর ও জেলার নাম। মদন মোহন মন্দির, এটা হবে কোচবিহার সদর শহর, আর জেলা হবে কোচবিহার জেলা। কুলিক পাখিরালয়ের সদর শহর রায়গঞ্জ, জেলা হচ্ছে উত্তর দিনাজপুর। চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ, সদর শহর হচ্ছে ডায়মন্ড হারবার, আর জেলার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আর আবহাওয়া অফিস, সদর শহর হচ্ছে আলিপুর, আর জেলার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। শান্তিনিকেতন, এর সদর শহর বোলপুর, জেলার নাম বীরভূম জেলা। নিচেটা দেখো, 6-এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। টিকা লেখো। গঙ্গা নদী, সবুজ বিপ্লব। আগে গঙ্গা নদী দেখে নি। তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 68 পাতাতে। এই যে দেখো, সবটা লিখবে। পরেরটা সবুজ বিপ্লব, ছায়া প্রকাশনী থেকে দেখব। এখানটা সবটা লিখবে। রুর অঞ্চল অথবা মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতি, নদ নদী, গাছপালা, পশু পাখি যে কোনো 3টি সম্পর্কে লেখো। আচ্ছা, এই রাঢ় অঞ্চলে সবই লিখতে হবে, কেননা ভূপ্রকৃতি, নদ নদী, গাছপালা এসব সম্পর্কে লিখতে বলা হয়েছে। সবটাই লিখবে। আর যে পশু পাখির কথা বলা হয়েছে, এখানে কিন্তু কোনো পশু পাখির কিন্তু উল্লেখ নেই। এই যে মালভূমি অঞ্চলও দেখে নাও। ভূপ্রকৃতি, নদ নদী সব লিখবে।
ভূপ্রকৃতি, নদ নদী, গাছপালা সম্পর্কে লিখবে। এখানেও কিন্তু কোনো পশু পাখির উল্লেখ নেই। তবে এই রাঢ় অঞ্চলেতে পশু পাখির উল্লেখ নেই, কিন্তু দেখো রাঢ় অঞ্চলেতে এই জঙ্গলে দেখো হরিণের ছবি দেয়া রয়েছে। তোমরা হরিণ লিখতে পারো, ঠিক আছে। 7 দাগে দেখো আমাদের দেশের সম্পদ রাজা রামমোহন রায় অথবা নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যা জানো লিখো। আমরা একটু ছায়া প্রকাশনী থেকে দেখে নিই, চলো। এই যে দেখো রাজা রামমোহন রায়, আর এই যে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 213 পাতায় যে 10 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এর উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।